নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আজকের দিনটি কেমন যাবে 30/8/2024 শুক্রবার, বাংলার 13ই ভাদ্র 1431 সাল। আজকের যোগ চলছে ব্যতিপাত যোগ। আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র, সন্ধ্যে 5টা 44 পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু পুনর্বসু নক্ষত্রে গমন করবে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। রাহু কালামের সময় হচ্ছে সকাল 10টা 2 থেকে 11টা 37। গুলিক কালামের সময় হচ্ছে সকাল 6টা 53 থেকে 8টা 28 পর্যন্ত রয়েছে। এই দুটো সময়ে আপনারা যতটা অ্যাভয়েড করতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। শুভ কাজগুলো করা যাবে না, কোনো যাত্রাপথ আরম্ভ করা যাবে না। তা আজকের শুভ সময় হচ্ছে দুপুর 3টে 24 থেকে 5টা 5 পর্যন্ত রয়েছে। এই শুভ টাইমে আপনারা যে কোনো শুভ কাজ কিন্তু করলে আপনাদের পক্ষে ভালো। যেহেতু আমি নক্ষত্রের মাধ্যমে ফলাদেশ বা বিচার করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলে, নক্ষত্রের মাধ্যমে আমরা কিন্তু শুভ এবং অশুভ ফল পেয়ে থাকি। এই মুহূর্তে কোনো যদি জাতক জন্মগ্রহণ করে তাহলে আজকের জন্ম নক্ষত্র হবে পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই কিন্তু দশা অন্তর্দশা কিন্তু শুরু হবে। যদি প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে যে দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা যা চলবে, আজকের যে নক্ষত্রটি চলছে এর অধিপতি গ্রহ বৃহস্পতি যদি ওই দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশার অনুকূলে থাকে তাহলে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আজকের দিনের ক্ষেত্রে পাবেন। যদি অনুকূলে না থাকে তাহলে কিন্তু অশুভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে কিন্তু নিয়ে আসবে। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাবে। এই পুনর্বসু নক্ষত্রটি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে কিন্তু আসীন। যেহেতু মিথুন রাশিতে বৃহস্পতি 2-9-12, 3-1-8, 3-4 নির্দেশক এবং কর্কট রাশিতে বৃহস্পতি 2-9-12, 3-1-8 এবং চতুর্থ ভাবের নির্দেশক। যেহেতু আজকে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাব নির্দেশ করার জন্য 66% জায়গাটা কিন্তু আপনারা অশুভ রেজাল্ট কিন্তু পাবেন এবং আর্থিক দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে ব্যয়ভাব রয়েছে, সঞ্চয়ে বাধা রয়েছে। কিন্তু যদি আপনারা ঋণ করে থাকেন, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু বা যোগ রয়েছে। যেহেতু তৃতীয় অষ্টম এবং দ্বাদশ ভাবকে যেহেতু আজকে নির্দেশ করছে, সেই কারণে আজকে রাস্তাঘাট আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করলে ভালো। যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারলে ভালো। এবং প্রেমের বিষয়ে আজ কিন্তু জটিলতা রয়েছে, যতটা পারবেন কিন্তু বুঝে শুনে চললে ভালো বা যতটা কম কথা বলবেন আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে আজ আপনারা কিন্তু শুভ ফল পাবেন। যারা চাকরির সঙ্গে যুক্ত তারাও কিন্তু আজকে শুভ ফল পাবেন, কিন্তু রাস্তাঘাটকে দিকে একটা সতর্কতা কিন্তু অবলম্বন করলে আপনাদের পক্ষে ভালো। যারা ব্যবসা করেন তারা কিন্তু মিশ্র ফল, বিশেষ করে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, হোটেল, রেস্টুরেন্ট এবং কৃষিদ্রব্য, দালালি ব্যবসা, এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু ভালো। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা লাল। যেহেতু পুনর্বসু নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে এক মনে বেরিয়ে যান। হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে আমি চলে আসছি বৃষ রাশি জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রটি দ্বিতীয় এবং তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে কিন্তু আসীন। মিথুন রাশিতে বৃহস্পতি 1-8-11, 2-7-12 এবং 2-3 নির্দেশক এবং কর্কট রাশিতে 1-8-11, 2-7-12 তৃতীয় ভাবের নির্দেশক। আজকে আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং দ্বাদশ ভাব দুটো অশুভ ভাবকে কিন্তু পেয়েছে, কিন্তু দুটো অশুভ ভাবের দ্বাদশ ভাব অর্থাৎ অষ্টম ভাবের কে যদি এক ধরেন তার দ্বাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব, দ্বাদশ ভাবকে যদি এক ধরেন তার দ্বাদশ ভাব হচ্ছে একাদশ ভাব। দুটো ভাবকে পাওয়ার জন্য আজকে আপনাদের ক্ষেত্রে 50% রেজাল্ট কিন্তু শুভ পাবেন।
এবং ভাগ্য আজকে সহায় না হলেও সাথে সাথ দেবে, বা শরীর বিষয়ে আজকে সুস্বাস্থ্য থাকলেও রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে, যেহেতু তৃতীয় এবং অষ্টম দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। আর্থিক লাভ হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু রয়েছে, সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। বিশেষ করে যারা ঋণে যুক্ত আছেন তাদের কিন্তু ঋণ শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে রয়েছে। প্রেমে আজকে মিশ্র ফল আপনারা কিন্তু কিছু না কিছু পাবেন, এবং যতটা বুঝে শুনে কথা বলতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো। কর্ম যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু মিশ্র ফল পাবেন। বিশেষ করে কম্পিউটার রিলেটেড, বস্ত্রশিল্পে, এজেন্সি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা হোটেল বা রেস্টুরেন্টের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে। যারা শিক্ষায়, পড়াশোনায় কিন্তু যারা যুক্ত রয়েছেন বা শিক্ষার্থীর ক্ষেত্রে আপনাদের পড়াশোনার জায়গাটা জোর দিতে হবে, না হলে আজকের দিনটা ফাঁকিতে কাটবে, এটাই কিন্তু নির্দেশ করছে। বিশেষ করে আজকের দিনটা রাস্তাঘাট সতর্কতা, গাড়ি যারা চালান তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারলেই ভালো। আজকের শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল, এবং যেহেতু রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করা হয়েছে সেই সময়টা আপনারা মেনটেন করবেন। তাছাড়া যেহেতু এই পুনর্বসু নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে আপনারা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে এক মনে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে চলে আসছি মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি রাশি ভাব বা প্রথম ভাব বা দ্বিতীয় ভাবের মিথুন রাশি এবং কর্কট রাশিতে আসীন। যেহেতু মিথুন রাশিতে বৃহস্পতি 12, 10, 7, 1, 6, 11, 1, 2 এর নির্দেশক, এবং কর্কট রাশিতে 12, 10, 7, 1, 6, 11 এবং দ্বিতীয় ভাবের নির্দেশক। তাই আজ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব নির্দেশ করায়, এবং দ্বাদশ ভাব একাদশ ভাব যেহেতু যুক্ত হওয়ার জন্য 40% জায়গাটা কিন্তু মিথুন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ভাগ্য আজ সহায় হলেও অশুভ ভাবের নির্দেশক হওয়ার জন্য সাথে সাথ দেবে না। আর্থিক দিক দিয়ে যেরকম আয় হবে, ব্যয় দেওয়ার চেষ্টা করবে বা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ে কিন্তু আজ বাধা পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু পাবেন না। দাম্পত্য জীবনে মনোমালিন্য রয়েছে, একটু ভেবে চিন্তে কথাবার্তা বা আলাপ আলোচনা করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন। স্বাস্থ্য বিষয়ে আজকে কিছু না কিছু সমস্যা রয়েছে, যেহেতু ষষ্ঠ ভাব নির্দেশ করছে, বা ষষ্ঠ ভাবের জন্য প্রচণ্ড পরিশ্রম কিন্তু আপনাকে করাতে পারে। যারা ক্রনিক রোগে ভুগছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। পেশা যারা পার্টনারশিপ ব্যবসায় সঙ্গে যুক্ত তারা কিন্তু আজকে খুব ভালো ফল পাবেন। যারা প্রাইভেট সার্ভিসে যুক্ত আছেন তারাও কিন্তু আজ ভালো ফল পাবেন, কিন্তু যারা নিজস্ব প্রফেশনে রয়েছেন তারাও কিন্তু আজকে মিশ্র ফল পাবেন। এবং বিশেষ করে যারা দালালি, এজেন্সি, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কৃষিজাত দ্রব্য, উকিল, সেলসম্যান বা আমদানি রপ্তানি সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি কিন্তু শুভ। আজকে আপনাদের ক্ষেত্রে 8 হচ্ছে শুভ সংখ্যা, এবং রং হচ্ছে হালকা হলুদ এবং সাদা, এবং গুলিক এবং রাহু কালামের সময় নির্ধারিত করা হয়েছে, সেই সময়টা কিন্তু আপনারা কিন্তু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে এই নক্ষত্রটি যেহেতু পুনর্বসু নক্ষত্রে পূর্ব এবং উত্তর দিক নির্দেশ করে, তাই পূর্ব বা উত্তর দিকে মুখ করে বাড়ি থেকে বেরোবার সময় এক মনে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কিন্তু শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরেই চলে আসছি আমি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি দ্বাদশ ভাব রাশি ভাব অর্থাৎ মিথুন এবং কর্কট রাশি দিয়ে গমন করবে। তাই মিথুন রাশিতে বৃহস্পতি 11, 9, 6 এবং 12, 10, 5 এবং 1, 12 নির্দেশক। কর্কট রাশিতে 11, 9, 6, 12, 10, 5 এবং প্রথম ভাবের নির্দেশক।
আজ যেহেতু আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশ ভাব নির্দেশ করছে, কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশ ভাব অর্থাৎ পঞ্চম ভাব এবং একাদশ ভাব নির্দেশ করায়, তাই আজকে আপনাদের ক্ষেত্রে 50% জায়গাটা কিন্তু শুভ। ভাগ্য আজ সহায় হবে, সাথে সাথ দেবে বা অনুকূলে থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন, সঞ্চয়ে কিন্তু কিছু না কিছু বাধা সৃষ্টি করবে। প্রেমে সফলতা রয়েছে। আজকে আপনারা আপনাদের ব্যাপারটি আপনার মা বাবাকে কিন্তু জানাতে পারেন। দাম্পত্য জীবনে আজকে ভালো। যদি কেউ ইচ্ছা করে সমস্যার সৃষ্টি করতে চান তবেই কিন্তু সমস্যা কিন্তু রয়েছে, না হলে কিন্তু আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। স্বাস্থ্য বিষয়ে যারা আগে থেকে রোগে ভুগছিলেন তারা কিন্তু আজকে নিরাময় পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেহেতু ষষ্ঠ ভাবের দ্বাদশ বা পঞ্চম ভাব নির্দেশ করায়। কিন্তু যারা ক্রনিক রোগে আক্রান্ত তাদের কিন্তু সমস্যা থাকছে এবং থাকবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ভালো, বুদ্ধির বিকাশ হবে এবং উচ্চশিক্ষার যোগাযোগ কিন্তু রয়েছে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকে ভালো ফল পাবেন। পেশা আজ কাজকর্মে প্রচণ্ড পরিশ্রম কিন্তু রয়েছে। ব্যবসা ভালো এবং বিশেষ করে তরল পদার্থে যারা ব্যবসা করছেন এবং যারা নৌবাহিনীতে রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, হোটেল, রেস্টুরেন্ট এবং বস্ত্র শিল্পে আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে শুভ ফল পাবেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে হালকা লাল এবং হালকা হলুদ। এবং গুলিক কালাম এবং রাহু কালামের সময় কিন্তু আগে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টা আপনারা পারলে মেনটেন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই নক্ষত্রটি পুনর্বসু নক্ষত্রের উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই ওই দিকে মুখ করে বাড়ি থেকে এক মনে বেরিয়ে গেলে নক্ষত্রের মাধ্যমে হয়তো আপনাকে শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি একাদশ ভাব, দ্বাদশ ভাবে মিথুন এবং কর্কট রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহটি কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে 10, 8, 6, 11, 9, 6, 11, 12 নির্দেশক। কর্কট রাশিতে 10, 8, 6, 11, 9, 4 এবং দ্বাদশ ভাবের নির্দেশক। যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব নির্দেশ করছে, যেহেতু ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব বলে কিন্তু ধরা হয়ে থাকে, কিন্তু আরেকটি ক্ষেত্রে দ্বাদশ ভাব একাদশ ভাব কিন্তু যুক্ত রয়েছে। সেই কারণে আপনারা আজকে 70 থেকে 80% জায়গাটা শুভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে আজ কিন্তু আপনাদের মন্দ অর্থনৈতিক অবস্থা কিন্তু চলবে। তার সঙ্গে সঙ্গে যারা প্রেম করছেন, প্রেমে কিন্তু জটিলতা রয়েছে, একটু বুঝে শুনে কথা বলুন, বা আজকে দুজনের ক্ষেত্রে কম কথা বললেই আপনাদের ক্ষেত্রেই ভালো। এবং দাম্পত্য জীবনে মোটেই কিন্তু আজকে সুখকর নয়। খুব ঠান্ডা মাথায় স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা করে দিনটি কাটিয়ে দিতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু শুভ নয়। পেশা চাকরি ও ব্যবসায় মিশ্র ফল পাবেন, কিন্তু প্রচণ্ড পরিশ্রম কিন্তু আজকে হবে। ব্যবসার ক্ষেত্রে মেডিসিন বা ডাক্তার এবং যারা ম্যানেজারের পোস্টে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কৃষিজাত দ্রব্য, সেলসম্যান যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যাবে। বিশেষ করে আজকে আপনাদের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস বিশেষ করে মেনটেন করবেন। রাস্তাঘাট ঠান্ডা মাথায় চলতে হবে, সবার সঙ্গে বুঝে শুনে কথা বলুন, খুব স্থির চিন্তা ভাবনা করে আজকের দিনটি আপনারা কাটিয়ে দিন। শরীরের দিকে একটু নজর রাখুন। আজকের শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 5, রং হচ্ছে হালকা লাল এবং হালকা হলুদ। এবং যেহেতু রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করা হয়েছে, সেটি আপনারা একটু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই যখন বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যাবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো আপনাদের কাছে শুভ রেজাল্ট কিন্তু এনে দিতে পারে। এরপরে চলে আসছি কন্যা লগ্ন বা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি দশম এবং একাদশ ভাবে মিথুন এবং কর্কট রাশিতে কিন্তু আসীন। এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। যেহেতু মিথুন রাশিতে বৃহস্পতি
9, 7, 4, 10, 8, 3 এবং 10, 11 নির্দেশক। কর্কট রাশিতে বৃহস্পতি 9, 7, 4, 10, 8, 3 এবং একাদশ ভাবের নির্দেশক। আজ আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাব কিন্তু যুক্ত হয়, কিন্তু অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাব যুক্ত হওয়ার জন্য 70% জায়গাটা কিন্তু শুভ রেজাল্ট পাবেন। আজ অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল পাবেন, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা কোনো বাড়ির মূল্যবান দ্রব্য আপনারা কিন্তু কিনতে পারেন। প্রেমে আজকে যেরকম গতানুগতিক চলছিল সেই রকম আপনাদের প্রেমের ক্ষেত্রে চলবে। দাম্পত্য জীবনে আজ সুখের বাতাবরণ কিন্তু চলবে, গৃহে কিন্তু শান্তি বিরাজ করবে। যারা শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল বা উচ্চ শিক্ষার যোগাযোগ কিন্তু রয়েছে, এবং যারা গবেষণামূলক যুক্ত আছেন, কাজে যুক্ত আছেন বা শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পেশা যারা চাকুরি ব্যবসায় আজকে শুভ ফল পাবেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে রয়েছেন, দালালি এজেন্সি, হোটেল, রেস্টুরেন্ট বা গ্রোসারি ব্যবসায় আজকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। বিশেষ করে আজকে আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাট সতর্কতা, আজকে কাউকে ধার দেবেন না বা অ্যাডভান্স কিছু দেবেন না। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ, এবং গুলিকের সময় এবং রাহু কালামের সময় কিন্তু নির্ধারিত করা হয়েছে, সেই সময়টা আপনারা কিন্তু মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে আজকের নক্ষত্রটি কিন্তু উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে। এই উত্তর বা পূর্ব দিকে মুখ করে যখন কোনো বাড়ি থেকে শুভ কাজে বেরোবেন, এক মনে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে হয়তো শুভ ফল আপনারা কিন্তু পেতে পারেন। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের আমি ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। এরপরে আমি চলে আসছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি নবম এবং দশম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে আসেন। যেহেতু এই অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে 8, 6, 3, 9, 7, 2 এবং 9, 10 নির্দেশক। কর্কট রাশিতে 8, 6, 3, 9, 7, 2 এবং দশম ভাবের নির্দেশক। আজ তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ভাব কিন্তু নির্দেশ করছে, কিন্তু অষ্টম ভাবের দ্বাদশ ভাব কিন্তু সপ্তম ভাবও নির্দেশ করছে। তাই সেই কারণে আজকে আপনারা কিন্তু 50% রেজাল্ট কিন্তু শুভ। অর্থনৈতিক দিক দিয়ে আজকে আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন। ঋণ থাকলে কিন্তু বা ধার থাকলে কিছুটা শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এনে দেবে। প্রেমে প্রচণ্ড মনটা কিন্তু অস্থিরতা বা চঞ্চলতার মধ্যে কিন্তু চলবে, এবং একটা অনিশ্চয়তা ভাব কিন্তু আপনাদের মনের মধ্যে কিন্তু আজকের দিনটা কিন্তু চলবার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য রয়েছে, পরিবারের যে কোনো সদস্যের দ্বারা আপনারা কিন্তু আজকে সমস্যায় পড়তে পারেন। শিক্ষায় কিন্তু আজকে শুভ ফল পাবেন। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু আপনাদের ক্ষেত্রে নজর দিলে আপনাদের পক্ষেই ভালো, কারণ শরীরের দিকে আজকে পেট থেকে নিচের দিকে যে কোনো অঙ্গে সমস্যা কিন্তু আসতে পারে। পেশা, প্রাইভেট বা ব্যবসায় বা পার্টনারশিপে আজকে ভালো ফল আপনারা কিন্তু পাবেন। নিজস্ব ব্যবসায় কিন্তু একটু মিশ্র ফল পাবেন। তবে বিশেষ করে যারা হোটেল, রেস্টুরেন্ট, বস্ত্রশিল্প, কম্পিউটার, রসায়ন, সার, ওষুধ এবং সেলসম্যান, এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে দিনটি ভালো যাবে। বিশেষ করে আজকের দিনে যেহেতু 6, 8 শরীর বিষয়ে আজকে একটুখানি বিশেষ করে নজর দিন। 3, 8 রাস্তাঘাটে কিন্তু আপনারা সতর্ক হয়ে চলুন। 2, 6, 8 আজকে কিন্তু কাউকে ধার দেওয়া চলবে না। কাউকে যদি সময় দিয়ে থাকেন তাহলে কিন্তু বাড়ি থেকে একটু আগে থেকে বেরোবেন, কারণ আজকে যে সময় দিয়েছেন সময় হয়তো পৌঁছাতে নাও পারেন। আজকের শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা সবুজ, এবং যেহেতু রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করা হয়েছে ওই সময়টা আপনারা মেনটেন করবেন। তাছাড়া এই নক্ষত্রটি
উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, সেই কারণে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে যে কোনো কাজে বেরিয়ে পড়ুন, হয়তো আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে নক্ষত্রের মাধ্যমে। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি অষ্টম এবং নবম ভাবে আসীন মিথুন এবং কর্কট রাশিতে। যেহেতু এর অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে 7, 5, 2, 8, 6, 1, 8, 9 নির্দেশক, কর্কট রাশিতে 7, 5, 2, 8, 6, 1 এবং নবম ভাবের নির্দেশক। যেহেতু আজ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং অষ্টম ভাব কিন্তু নির্দেশ করছে, কিন্তু যেহেতু অষ্টম ভাবের দ্বাদশ ভাব সপ্তম ভাব এবং ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাব যেহেতু যুক্ত হওয়ার জন্য 50% রেজাল্ট কিন্তু আপনারা শুভ পাবেন। অর্থনৈতিক দিক দিয়ে আজ মিশ্র ফল পাবেন। ধার যদি করে থাকেন বা ঋণ যদি করে থাকেন, আজকে কিন্তু এগুলোর দিকে শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমে আজ আপনাদের অনুকূলে কিন্তু যাবে। দাম্পত্য জীবন মোটের উপর শুভ এবং অশান্তি যদি আসে, পরিবারের সদস্য নিয়ে অশান্তি আসতে পারে। এবং শিক্ষার্থীর ক্ষেত্রে যারা মিশ্র ফল পাবেন। সন্তানদের পড়াশোনার ব্যাপারে মা বাবার মধ্যে চিন্তা কিন্তু আজকে আসতে পারে। এবং শরীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা না থাকলেও যারা রোগের মধ্যে ছিলেন তারা কিন্তু আজকে নিরাময় কিন্তু লাভ করবেন। কনিক রোগে যারা ভুগছেন তাদের কিন্তু সমস্যা কিন্তু থাকছেই। পেশা আজকে প্রাইভেট চাকরিতে যুক্ত যারা রয়েছেন তাদের কিন্তু আজকে প্রচণ্ড পরিশ্রম করাবে। নিজস্ব ব্যবসায় কিন্তু মিশ্র ফল পাবেন। তবে বিশেষ করে ফুড ডিপার্টমেন্ট বা হোটেল রেস্টুরেন্ট বিউটিশিয়ান মেডিসিনে যেগুলো রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ শুভ রেজাল্ট পাবেন। বিশেষ করে আজকের দিকে শরীরের বিষয়ে একটু নজর দিতে হবে। এবং আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6 এবং 2, শুভ রং হচ্ছে সাদা এবং হালকা লাল। এবং রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করা হয়েছে, ওই সময়টা আপনারা মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে এই নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, তাই উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনাদের কাছে কিন্তু একটু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। এরপরে আমি চলে আসছি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি সপ্তম এবং অষ্টম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে কিন্তু আসেন। যেহেতু এই অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে 6, 4, 1, 7, 5, 12, 7, 8 নির্দেশক, কর্কট রাশিতে 6, 4, 1, 7, 5, 12 এবং অষ্টম ভাবের নির্দেশক। তাই ষষ্ঠ এবং দ্বাদশ ভাব এখানে কিন্তু দুটো অশুভ ভাব নির্দেশ করায় আজকে কিন্তু আপনারা কিন্তু 40% রেজাল্ট পাবেন, কারণ ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকে নির্দেশ করেছে সেই কারণে। এবং অর্থনৈতিক দিক দিয়ে আজকে কিন্তু মন্দাভাব কিন্তু চলবে। ব্যয়ভাব থাকার কারণে প্রচণ্ড মানসিক চিন্তা আপনাদের মধ্যে কিন্তু আজকে চলে আসতে পারে। প্রেমে আজকে নিজেদের অনুকূলে কিন্তু থাকবেন। দাম্পত্য জীবনে মোটের উপর শুভ শান্তি জায়গাটা কিন্তু রয়েছে, কিন্তু পরিবারের কোনো সদস্যের দ্বারা আপনারা কিন্তু আজকে সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ। পেশা আজকে প্রাইভেট বা পার্টনারশিপ বা নিজস্ব ব্যবসায় মোটের উপর শুভ ফল আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে হোটেল, আমদানি রপ্তানি, সেলসম্যান, ফুড ডিপার্টমেন্ট বা বিউটিশিয়ানদের ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ রেজাল্ট পাবেন। এবং আজ বিশেষ করে এলোমেলো চিন্তা না করে স্থির চিন্তা করুন ঠান্ডা মাথায়, এবং রাস্তাঘাট সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সকালের দিকে 3, বিকেলের দিকে 8, শুভ রং হচ্ছে হালকা হলুদ এবং হালকা নীল। যেহেতু রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করা হয়েছে, ওই সময়টা আপনারা কিন্তু যতটা পারবেন মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে উত্তর এবং পূর্ব দিক যেহেতু এই নক্ষত্রটি নির্দেশ করে, উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি ষষ্ঠম এবং সপ্তম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে আসেন। যেহেতু এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে 5, 3, 12, 6, 4, 11, 6, 7 নির্দেশক, কর্কট রাশিতে 5, 3, 12, 6, 4, 11 এবং সপ্তম ভাবের নির্দেশক। আজ মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ এবং দ্বাদশ ভাবকে নির্দেশ করার জন্য
এবং ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব, পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাব একাদশ ভাব যুক্ত হওয়ার জন্য আজকে 50% রেজাল্ট কিন্তু শুভ। অর্থনৈতিক দিক দিয়ে আপনারা আজকে মিশ্র ফল পাবেন, সঞ্চয়ে কিন্তু বাধা রয়েছে। আজ প্রেমের ক্ষেত্রে আপনাদের অনুকূলে এবং ঠিকঠাকই আপনাদের ক্ষেত্রে চলবে। দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ কিন্তু চলবে এবং গৃহে শান্তি এবং মানসিক শান্তি কিন্তু আজ পাবেন। শিক্ষাক্ষেত্রে আজকে শিক্ষার্থীদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। স্বাস্থ্য, যারা বিশেষ করে রক্ত সংক্রান্ত বা হাঁটুর ব্যথা বা বাতে ভুগছে তাদের কিন্তু সমস্যা কিন্তু থাকবে বা বাড়বে, এবং তাছাড়া অন্যান্যদের ক্ষেত্রে সুস্বাস্থ্যের জায়গাটা কিন্তু রয়েছে। পেশা, প্রাইভেটে যারা চাকরিতে রত রয়েছেন এবং পার্টনারশিপ ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ ফল পাবেন। নিজস্ব যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে মোটের উপর শুভ। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কৃষিজাত দ্রব্য, লেবার বা লেবার কন্ট্রাক্টর, এজেন্সি এবং দালালিমূলক ব্যবসাতে আজকে কিন্তু শুভ ফল পাবেন। এবং বিশেষ করে আজকে শরীর বিষয়ে কথাবার্তা, সতর্কতা, অর্থ বিষয়ে আপনারা কিন্তু একটু সমস্যা কিন্তু রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 2 এবং শুভ রং হচ্ছে সাদা এবং হালকা নীল বা আকাশী। এবং রাহু কালাম এবং গুলিক কালামের সময় কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, ঠিক ওই সময়টা কিন্তু আপনারা একটু মেনটেন করবেন। তাছাড়া আপনারা যেহেতু এই নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট আসতে পারে। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি পঞ্চম এবং ষষ্ঠ ভাবে কর্কট এবং মিথুন রাশিতে আসেন। যেহেতু এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে 4, 2, 11, 5, 3, 10, 5, 6 এর নির্দেশক। কর্কট রাশিতে 4, 2, 11, 5, 3, 10 এবং 6 এর নির্দেশক। এখানে কিন্তু ষষ্ঠ ভাবটা নির্দেশ করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব, পঞ্চম ভাব যুক্ত হয়েছে। সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে 70% জায়গা কিন্তু শুভ রেজাল্ট পাবেন। অর্থনৈতিক দিক দিয়ে শুভ। ঋণ শোধ হবার বা ধার যখন কারো কাছ থেকে যদি নিয়ে থাকেন আজকে শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজ যে কোনো মূল্যবান দ্রব্য কিন্তু কিনতে পারেন। প্রেমে আজকে আপনাদের অনুকূলে থাকবে, কিন্তু আজকে কিন্তু আপনার মা এবং বাবাকে আপনারা জানিয়ে দিন, তাহলে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু উঠে আসবে। দাম্পত্য জীবনে আজকে সুখের বাতাবরণ কিন্তু থাকবে, গৃহে শান্তি থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে এবং ভাগ্য আজকে আপনার সহায় হবে, সাথে সাথ দেবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকে শুভ দিন বা শুভ ফল পাবেন। পেশার সঙ্গে যারা যুক্ত অর্থাৎ ব্যবসা ও কাজকর্মে আজকে সফলতা কিন্তু আসবে। বিশেষ করে ইন্স্যুরেন্স যারা করছেন তাদের ক্ষেত্রে, লোহা, স্টিল, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, দন্ত চিকিৎসকদের ক্ষেত্রে এবং রপ্তানি ব্যবসায় কিন্তু আজকে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আজকের শুভ সংখ্যা সকালের দিকে 4, বিকেলের দিকে 8। শুভ রং হচ্ছে হলুদ বা নীল এবং সাদা, হালকা নীল বা সাদা। এবং যেহেতু গুলিকের সময় রাহুকালের সময় নির্ধারিত করা হয়েছে, সেই সময়টাকে কিন্তু আপনারা একটু মেনটেন করবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু এই নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে, উত্তর বা পূর্ব দিকে মুখ করে বাড়ি থেকে যে কোনো শুভ কাজে বেরিয়ে যান, হয়তো আপনারা কিন্তু নক্ষত্রের মাধ্যমে শুভ রেজাল্ট কিন্তু পেতে পারেন। এরপরে চলে আসছি মীন লগ্ন বা মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রটি চতুর্থ এবং পঞ্চম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে কিন্তু আসেন। এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে 3, 1, 10, 4, 2, 9, 4, 5 এর নির্দেশক এবং কর্কট রাশিতে 3, 1, 10, 4, 2, 9 পঞ্চম ভাবের নির্দেশক। আজ আপনাদের ক্ষেত্রে যেহেতু কোনো অশুভ ভাব কিন্তু নির্দেশ করছে না, তাই আজকে আপনাদের দিনটি কিন্তু শুভ ফল পাবেনই। যেহেতু ভাগ্য দেখবেন আজকে আপনার সহায় হবে, সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে। অর্থ দিক দিয়ে সঞ্চয় না দিলেও অর্থনৈতিক উন্নতি এবং লাভ অতি অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু
সমস্যা রয়েছে, সেই কারণে আপনারা বুঝে চললে আপনাদের পক্ষে ভালো। আজকে কম কথা বললে আপনাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে আজ আপনারা শুভ ফল পাবেন, কারণ গৃহে ও পরিবারে একটা শান্তি বজায় থাকবে। মানসিক শান্তির দিকেও আপনারা কিন্তু পাবেন, বা মানসিক শান্তি আপনারা কিন্তু আজকে লাভ করবেন। শিক্ষা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু শুভ রয়েছে। পেশা, আজ কাজকর্মে সফলতা কিন্তু আসবে, নতুন কর্মে যোগাযোগ বৃদ্ধি হবে। চাকরি বা ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু শুভ। বিশেষ করে ফুড প্রোডাক্ট, হোটেল, রেস্টুরেন্ট, অলংকার, কৃষিজাত দ্রব্য, এজেন্সি বা সেলস ম্যানে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজকের শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 5, সকালের দিকে 3, বিকেলের দিকে 5। শুভ রং হচ্ছে হালকা হলুদ, হালকা সবুজ এবং আকাশি রং। আজকে যেহেতু আপনাদের ক্ষেত্রে রাহু কালাম এবং গুলিক কালামের সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই সময়টা আপনারা একটু মেনটেন করার চেষ্টা করবেন। তাছাড়া পুনর্বসু নক্ষত্রটি উত্তর এবং পূর্ব দিক নির্দেশ করে। উত্তর বা পূর্ব দিকে মুখ করে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন শুভ কাজে, ওই দিকে মুখ করে বেরিয়ে যান, হয়তো নক্ষত্রের মাধ্যমে আপনার কাছে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আসতে পারে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, এগুলিকে পাওয়ার জন্য বা লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের আজকের দিনটি শুভ হোক এবং সুস্বাস্থ্য বজায় থাকুক। এই বলে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।